জীবন বাঁচাতে যেখানে ছুটে আসার কথা অ্যাম্বুলেন্স, সেখানে সিন্ডিকেটের মুনাফার লোভে প্রায় আটকে যায় এই পরিবহন, যার মাশুল গুনতে হয় রোগীকে। গত 15ই আগস্ট সন্ধ্যায় শরীয়তপুরে এক নবজাতকের শ্বাসকষ্ট শুরু হলে অ্যাম্বুলেন্স ডাকেন স্বজনরা। কম টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে এমন দাবি করে চালকদের একটি সিন্ডিকেট। ক্ষুব্ধ হয়ে ওই চক্রের হোতা সবুজ দেওয়ান শহরের চৌরঙ্গি মোড়ে অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। এতে পথেই মারা যায় ওই নবজাতক। এই ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। গ্রেফতার করেন সবুজ দেওয়ানকে। সিন্ডিকেট ভাঙতে শুরু হয় তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, শরীয়তপুর সদর হাসপাতালের সামনে শক্তিশালী হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্র। নিয়মিত চাঁদা আদায় আর সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা ভাড়া আদায় করে এই চক্রটি। রোগী আছে এই হাসপাতাল, ঢাকা মেডিকেল নিতে কইছে ডাক্তারে, কিন্তু আমি অ্যাম্বুলেন্স পাইতেছি না সদরে। সরকারি হচ্ছে ভাড়া 4000 টাকা, বাইরে থেকে কখনো 7000, 8000, 10000 হয়। তখন যখন সময় এবং যখন রোগীর চাপ বেশি থাকে তখন তারা ভাড়া বৃদ্ধি করে নেয়। এটা এক প্রকার জোরপূর্বক তারা এটা নেয়। সিন্ডিকেট যেন ভেঙে আমরা যেন ভালো একটা সেবা পাই, সেটাই আমার কামনা। সিন্ডিকেটটা মুক্ত করে দেন, পাবলিক যাতে 2 টাকা গাড়ি নিয়ে সারা দিন দৌড়াদৌড়ি করতে পারে। কি 7000, 8000, 10000 এটি ভালো না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও তোয়াক্কা করেনি কেউ। তবে শিশু মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন। আমরা ছাত্ররা এটা নিয়ে তৎপর যে সদর হাসপাতালে কোনো দালালদের জায়গা হবে না এবং যেসব সিন্ডিকেট আছে সেসব আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। সবাই এখানে সক্রিয়ভাবে এখানে আছে এবং থাকবে। দেখবো 1-2 দিনের মধ্যে যদি তারা এই সমস্যার সমাধান না করে, অথবা যদি কোনো যারা এখন না আসছে, দরকার হয় আমরা অন্যান্য গাড়িদের সাথে যোগাযোগ করব যারা সক্রিয়ভাবে এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা করতে পারে। এই বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া খবর প্রকাশিত হওয়ার পরে আজকে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং সেই তদন্ত কমিটি 5 কর্মদিবসের মধ্যে তদন্ত করে তার দায় নিরূপণ সে জড়িত কিনা সে বিষয়ে নির্ধারিত হবে এবং সেই অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়া নেয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবায় উন্নত ব্যবস্থাপনার দাবি রোগী ও স্বজনদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।